আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমাদের রিমোট ইন্টার্নশিপ অন মানস্ট্যাক জিনিসটা হয়তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমরা অলরেডি ডে 17-এর ক্লাস 3-তে আছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস শেখাবো, কিন্তু শেখার চেয়ে সেটা ব্রেনে রাখতে হবে বেশি। কেন? আমার এই ভিডিওটার পর থেকে আপনারা টেইলওয়াইন সিএসএস দিয়ে প্রজেক্ট করা শুরু করবেন, কারণ অলরেডি আমরা ডে 16-এ, তারপর ডে 16 থেকে আমরা টেইলওয়াইন সিএসএসটা কী জিনিস, কেন আমরা এটা ব্যবহার করব, কিভাবে আমরা এটা ব্যবহার করব, এভরিথিং আমরা শিখে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই টেইলওয়াইন সিএসএস দিয়ে প্রজেক্ট করা, যেভাবে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে করেছি। আমার এই ভিডিওটার পর থেকে আপনাদের সেই প্রজেক্টের জার্নিটা শুরু হয়ে যাবে। এখন যখন আপনারা প্রজেক্টটা করা শুরু করবেন টেইলওয়াইন সিএসএস দিয়ে, তখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো টেইলওয়াইন সিএসএস অথবা যে কোনো টেকনোলজি দিয়ে আপনি যখন একটা প্রজেক্ট করতে যাবেন, একটা প্রফেশনাল প্রজেক্ট করতে যাবেন, সর্বপ্রথম আপনার উচিত একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা। যেমন আমার এই ভিডিওটার পরে আপনি যে প্রজেক্টটা করবেন সেটার নাম আপনি দিবেন প্রজেক্ট 1। আমি জিনিসটা কিভাবে আপনাকে বুঝাই, এই যে আমি অলরেডি ক্লাসগুলো অ্যাড করে ফেলছি। আপনারা যে কয়টা প্রজেক্ট করবেন টেইলওয়াইন সিএসএস দিয়ে, আপনারা টোটাল প্রজেক্ট করবেন 5টা। কয়টা প্রজেক্ট বললাম? 5টা প্রজেক্ট। আর এই 5টা প্রজেক্টের জন্য আপনাদেরকে ইন্ডিভিজুয়াল 5টা ফোল্ডার লাগবে। হয়তোবা এই কমেন্টগুলো আমি আর রাখবো না, কারণ এই কমেন্টগুলো দিয়ে আমি যা কিছু বুঝাতে আপনাকে চেয়েছি সেটার জন্যই এই ভিডিওটা রেকর্ড করা। তো মেইনলি যে জিনিসটা হবে, আপনারা এই টেক্সটগুলো আমি রেখে দিলাম, কোনো সমস্যা নেই, আপনাদের গাইডলাইন হিসেবে। এই টেক্সটটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই আমি। যে এখানে বলছে বিফোর স্টার্টিং দ্য ক্লাস 3 মেক আ রিপোজিটরি নেমড প্রজেক্ট 1 বাই টেইলওয়াইন সিএসএস। মানে হলো ক্লাস 3-তে আমরা একটা প্রজেক্ট করব। ওই প্রজেক্টটা, যেহেতু এটা একটা প্রজেক্ট, অবশ্যই আমাদের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করা উচিত, যেটা সবাই ভুল করছেন আগের বার। এই জন্য আমি এটা দিয়ে ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। আমরা একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারটার নাম দিব প্রজেক্ট 1 বাই টেইলওয়াইন সিএসএস। এবং সবসময় একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন যে প্রজেক্টের নাম এমটি রাখবেন না, একটা হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে রাখবেন। এটা ভালো প্র্যাকটিস দিলাম। তাহলে ক্লাস 3-তে আমরা একটা প্রজেক্ট বানাবো। তাহলে আমাদের কি করা উচিত? একটা নতুন প্রজেক্ট ফোল্ডার তৈরি করা উচিত, যে ফোল্ডারটার নাম আমি এখানে মেনশন করে দিছি। তাহলে চলেন, ধরেন আমি হচ্ছে ক্লাস 3-তে একটা প্রজেক্ট করব। তাহলে আমি এই জায়গাতে নতুন একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারটার নাম আমি কি দিব? এখানে যেটা আছে সেটা প্রজেক্ট 1 বাই টেইলওয়াইন সিএসএস নাম দিলাম। এখন তারপরে এখানে কমেন্টটা কি করছে দেখেন তো, যে বিফোর স্টার্টিং দ্য ক্লাস 3 মেক আ রিপোজিটরি। তাহলে আমাকে মেনশন করছে যে ভাই তুমি একটা রিপোজিটরি বানাও, যে রিপোজিটরিটার নামও সেম দিতে হবে। তাহলে আমি কোথায় চলে যাব? আমি আমার গিটহাবে চলে যাব। গিটহাবে গিয়ে এই সেম নামের একটা রিপোজিটরি বানাবো, এবং ওই রিপোজিটরিটাকে আমরা আমাদের এই ফোল্ডারের সাথে কানেক্ট করে দেব। সেম প্রসেস ফর প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, প্রজেক্ট 5। মাথায় ঢুকছে? আশা করি ঢুকছে। এবার চলেন আমরা আমাদের গিটহাবে চলে যাই। আমি ঠিক যেই ফ্লোতে দেখাচ্ছি, এরপর থেকে সেটা টেইলওয়াইন সিএসএস হোক, রিয়্যাক্ট হোক, যা কিছুই হোক, সবসময় এই কাজটা করবেন। যদিও রিয়্যাক্টের ফ্রেমওয়ার্কে যখন আমরা ঢুকবো, যখন একটা কমান্ড দিয়ে একটা প্রজেক্ট তৈরি করবো, তখন অটোমেটিক্যালি আমাদেরকে একটা ফোল্ডার সে তৈরি করে দেয়। আলাদাভাবে আমাদের কোনো ফোল্ডার তৈরি করতে হয় না। কিন্তু ফ্রেমওয়ার্ক ছাড়া আমাদেরকে নিজের হাতে করে একটা ফোল্ডার তৈরি করে নিতে হয়। সেটা যখন রিয়্যাক্ট আসবে তখন আমি বলবো আপনাদেরকে। তাহলে আমি এই জায়গাটা থেকে একটা নিউতে ক্লিক করে একটা রিপোজিটরি বানাবো। তাহলে রিপোজিটরির নামটা কি হবে? সেম, এটা দিয়ে দিলাম যে প্রজেক্ট 1 বাই টেইলওয়াইন সিএসএস। হয়তোবা এখান থেকে হাইফেনটা চলে যেতে পারে, আপনি চাইলে হাইফেনটা দিয়ে নিতে পারেন। অথবা যেহেতু গিটহাবের রিপোজিটরিতে তৈরি করলে বাই ডিফল্ট একটা নাম দিয়ে দেয়, ওইটা বাদ দেন। তো এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে এড আর রিডমি ফাইল, এটা আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আপাতত বিগিনারদের জন্য এটা দরকার নেই। ডেসক্রিপশনটা এমটি থাকুক, সব কিছু এখানে পাবলিক থাকুক, আমরা জাস্ট সিম্পলি আমাদের রিপোজিটরিটা তৈরি করে ফেলবো। এখন আমাদের কাজ কি? ওই যে সেম কাজ আগে যেগুলো করেছি, এই কমান্ডগুলোর মাধ্যমে আমি এই রিপোজিটরিটাকে আমার ওই ফোল্ডারের সাথে কানেক্ট করে ফেলবো।
এখন আপনি বলতে পারেন যে ভাই কোনো কোডই করলেন না, একদম এখনই কানেক্ট করে নিলেন। এটার রিজন আছে এবং আপনাকে বলবো এটার রিজনটা কি। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে গিট ব্যাশটা ওপেন করে নিলাম। গিট ব্যাশটাকে বাম সাইডে রাখলাম, রেখে আমি এই ফোল্ডারটাকে এই কমান্ডগুলো দিয়ে আমি হচ্ছে এই প্রজেক্টটাকে কানেক্ট করে নেব। কপি করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। দেন হচ্ছে আমাদের কি গিট ইনিট, এরপর আমরা সব কিছুই দিয়ে দিব। সো গিট অ্যাড, আমরা অ্যাড দিয়ে দিলাম। তারপর আমাদের একটা কমিট দিলাম, কমিট মেসেজ। এরপরে আমরা কোন ব্রাঞ্চে রাখবো সেই ব্রাঞ্চটা আমরা মেইন ব্রাঞ্চেই দিলাম। এরপরে আমাকে রিমোট রিপোজিটরিটা পাথ ধরায় দিতে হবে, অরিজিনটা ধরায় দিলাম। ওকে, এরপরে আমরা পুশ করে দিব, যদিও পুশ করার কিছু নাই, ব্যাপার না, দিলাম। তাহলে এটা করার মাধ্যমে কি হলো যে আমার যে রিপোজিটরিটা, এই রিপোজিটরিটা আমার গিটহাবের সাথে কানেক্ট হয়ে গেল। দেখেন আমি যদি রিলোড করি, তার মানে আমার এই যে এই ফোল্ডারটা কানেক্ট হয়ে গেছে। তাতে কি যে কোনো কোড মোড কিছু নাই, সমস্যা নাই, আমার কি হয়েছে, কানেক্টও হয়ে গেছে, রাইট? এবার আমার যেটা করা উচিত, আমরা যেহেতু টেইলওয়াইন সিএসএস এর প্রজেক্ট করব, আমাদেরকে কি করতে হবে, এই ফোল্ডারটার মধ্যে টেইলওয়াইনের যে সিএলআই সেটআপটা এর আগের ভিডিওতে যে আমি দেখাইছিলাম মনে আছে, এই যে আপনার এখানে এই যে প্রফেশনাল সেটআপ, বা এটার নাম মেবি আমি এখন আপডেট করে দিছি, অন্য আপডেট করে হয়তো, বা এই যে হাউ টু সেটআপ টেইলওয়াইন সিএসএস সিএলআই, এটা হচ্ছে ভিডিও টাইটেল। এখানে ক্লিক করলে আপনার ওই ভিডিওটা ওপেন হয়ে যাবে যে আমরা টেইলওয়াইনের সিএলআইটা হচ্ছে কিভাবে সেটআপ করব। যাই হোক, ওই সেটআপটা আমি আরও একবার দেখাবো এই ভিডিওতে, তাহলে আপনাদের জন্য জিনিসটা রিভিশন হয়ে যাবে। তাহলে আমি সিম্পলি কোথায় চলে যাব, আমার টেইলওয়াইন সিএসএস চলে যাব, গেলাম। দেন এখান থেকে আমাদের ভার্সন 4.0 আছে, আমি ভার্সন 3.4.17-এ যাব। দেন আমি কি করব, এটাকে গেট স্টার্টেড দিব। গেট স্টার্টেডের এটা ইনস্টলেশন পেজে চলে যাবে। আমাদের এই গিটহাবের এই জিনিসটার দরকার নাই, এটা পরে দরকার হবে, একটু পরে দরকার হবে, আমরা যখন আমাদের নিডলিফাইতে ডিপ্লয় করব তখন দরকার হবে। তো এখন আমি কি করব, আগে যে গিট ব্যাশটা আছে এটা সিম্পলি কেটে দিলাম, আর এই জিনিসটাকে আমি ডান সাইডে রাখলাম, সিএলআইটাকে, আর আমাদের এটা হলো সেই ফোল্ডারটা। তাহলে সিএলআই সেটআপ করতে হয় কিভাবে আমি জানি, আপনি আগের ভিডিও থেকে শিখে আসছেন। তাহলে আমি ঠিক সেমভাবে করলাম, আবার আমার গিট ব্যাশটা ওপেন করলাম। অথবা চাইলে আপনি এটা কাজ করতে পারেন যে ভাই এত ঝামেলার কি দরকার, আপনি এটাকে তো ভিএস কোড দিয়ে ওপেন করে তারপর ভিএস করে টার্মিনাল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনার যেইভাবে মন চায় আপনি সেভাবে করবেন। অ্যাজ আ বিগিনার আমরা হচ্ছে ভিএস করে টার্মিনালটা দিয়েই করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ এখান থেকে টার্মিনালে করলে আমরা প্রত্যেকটা কমান্ড দিলে এখানে নতুন নতুন ফোল্ডার তৈরি হবে, সেটা আপনি ইজিলি দেখতে পারবেন, আপনার জন্য ইজিয়ার, বিগিনারদের জন্য। তাহলে আমি নিউ টার্মিনালটা ওপেন করলাম। আমাদের প্রথম কমান্ডটা কি, এটা হলো আমাদের প্রথম কমান্ড, তো এই প্রথম কমান্ডটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা চলতে থাকুক, আমরা আমাদের সেকেন্ড কমান্ডটা এখান থেকে নিয়ে নিলাম। আমি কিন্তু এগুলা কোনো কিছু আলোচনা করব না, যেহেতু আমি লাস্ট ভিডিওতে আমার সিএলআই সেটআপের একদম ডিটেলসে আলোচনা করেছি। সো এই ভিডিওতে আমি কোনো ডিটেলসেই যাব না। এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে একটা প্রজেক্ট যখন আপনি শুরু করবেন, কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে একটা প্রজেক্ট শুরু করা উচিত, অ্যান্ড এই ওয়েতে কেন আপনার এখন শুরু করা উচিত সেটাও আমি আপনার সাথে ডিসকাস করব। এখন জাস্ট ফলো করেন আমি যেভাবে দেখাচ্ছি। ওকে, হয়ে গেছে। লাস্ট কমান্ড না, একটা কমান্ড, আচ্ছা এটা এখানে ইন ইট, ঠিক আছে, আমি এন্টার দিলাম। তারপর আমাদের tailwind.config.js ফোল্ডারের মধ্যে এই যে এতটুকু পার্ট, এটা আমাকে অ্যাড করে দিতে হবে। হয়ে গেছে। এবার আমি যাব আমাদের tailwind.config.js ফাইলে গিয়ে এই যে কন্টেন্টের যে অ্যারেটা আছে দেখছেন, কন্টেন্ট অ্যারেটার মধ্যে এটাকে আমি পেস্ট করে দিব, আমার কাজ শেষ। ওকে, এরপর আমাদেরকে কি করতে হয় মনে আছে, আমাদেরকে একটা সোর্স ফোল্ডার তৈরি করতে হয় আমাদের রুট ফোল্ডারের মধ্যে। আমি সেখানে তৈরি করলাম সোর্স। এটার মধ্যে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, নাম দিতে হবে input.css। তার মধ্যে এই 3টা লাইন কপি করে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে দিলাম। তারপরে আমি সবাইকে বলি এটা 4 নাম্বার স্টেপের আগে 5 নাম্বার স্টেপটা কমপ্লিট করতে সোর্সের মধ্যে আরেকটা ফাইল তৈরি করা, সেটা হচ্ছে index.html। তাহলে এখানে দিব index.html। এই index.html এর মধ্যে আমরা এই কোডটা কপি করে জাস্ট পেস্ট করে দেই। হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা কি দিব, একটু টেক্সটটা চেঞ্জ করি, যে রিমোট ইন্টার্নশিপ অন মার্ন স্ট্যাক কোড উইথ হৃদয়। ওকে, সুন্দর একটা হেডার হয়ে গেল আমাদের কোড উইথ হৃদয়।
এবার আমরা কি করব, এবার আমরা এই কমান্ডটা দিয়ে এই জিনিসটাকে রান করে ফেলবো। আচ্ছা, আগে এটা আমাদের রান করে দিই, তারপরে আমরা লাইভ সার্ভারে ওপেন করি, কোনো সমস্যা নেই। তো এটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, রান করে দিলাম, তাহলে আমাদের টেইলওয়াইনটা রান হয়ে গেল। এবার এটাকে আমি, আচ্ছা এটাকে রান হোক, এখনও রান হয় নাই, একটু ওয়েট করি, এটা মেবি নেট ইস্যু বা আপনার সিস্টেম, আচ্ছা হ্যাঁ রিবিল্ডিং হয়ে গেছে। তো এবার আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে। আন্ডারলাইনটা এখান থেকে উঠে দিই, দেন টেক্সট 3XL থেকে এখানে 2XL দিই। ওকে, অটোমেটিক সেভ, যেহেতু আমাদের এটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, আপনারা আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে একটা কালার দিতে পারি, টেক্সট গ্রিন দিতে পারি, টেক্সট দিয়ে দিলাম গ্রিন হয়ে গেল। অ্যান্ড আর কিছু দেওয়া লাগবে না আপাতত, আমরা বুঝতে পারছি যে আমাদের টেইলওয়াইনটা কানেক্ট হয়ে গেছে। ওকে, এইটা তো আমাদের আগের ভিডিওর জিনিস ভাই, নতুন কি আসছে? এখন দেখেন, আমরা যেহেতু এই ফোল্ডারটার সাথে আমরা গিটহাবটা কানেক্ট করে ফেলছি, তো এখন আমরা কি করতে পারবো, যে আমরা একটা ইনিশিয়াল কাজ কমপ্লিট করে ফেলছি প্রজেক্ট করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে টেইলওয়াইনটাকে কানেক্ট করে ফেলছি, তার মানে এটা একটা ধাপ। এই ধাপটা আমরা এখন গিটহাবে পাঠিয়ে দিতে পারি। সেটা করার জন্য আমরা কি করব, দেখেন এখানে সবাই একটা ভুল করে, যে আমার এই টার্মিনালে কিন্তু আমার টেইলওয়াইন সিএসএস চলতেছে, আমি যদি এখন এটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার টেইলওয়াইন সিএসএস বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, নতুন একটা টার্মিনাল ওপেন করব, ঠিক আছে? আর এই টার্মিনালটার আমরা একটা রিনেম দিতে পারি, যে ওয়াচ। আচ্ছা, আমি টেইলওয়াইন বানান ভুলে গেছি। আচ্ছা, টেইল ওয়াইন ওয়াচ, এটার নাম দিতে পারি টেইলওয়াইন ওয়াচ। আর এটার নাম কি দিব, এটার নাম আমি দিতে পারি রিনেম করে গিটহাব। ওকে, গিটহাব। এখন আমরা কি করব, দেখেন আমি যদি গিট স্ট্যাটাস দেই, আমার কিন্তু দেখাবে যে আমি অনেক কিছু ফাইল অ্যাড করছি, যেমন নোড মডিউলস অ্যাড করছি, প্যাকেজ লগ জেসন, প্যাকেজ লগ সোর্স, এগুলো সব কিছু নতুন আমি অ্যাড করেছি। এই জিনিসগুলোকে আমি এখন কি করব, এই জিনিসগুলোকে আমি এখন গিটহাবে পাঠিয়ে দিব। তাহলে আমি আপাতত এই জিনিসটাকে ক্লিয়ার করি, আমি দিব গিট অ্যাড। তো আমাদের এই সব জিনিস যেগুলো আমি ইনস্টল করছি, সব নতুনগুলো করছি, এগুলো সব কিছু আমার এখন গিটে অ্যাড হয়ে যাচ্ছে। মানে আমি একটা সাকসেসফুল জিনিস করার পরেই হচ্ছে গিটহাবে জিনিসটাকে পুশ করে দিব, যাতে আমাদের পরবর্তীতে, সাপোজ ধরেন আল্লাহ না করুক, আপনি এই জিনিসটা কানেক্ট করছেন, কানেক্ট করে একটু ওয়াশরুমে গেছেন, ওয়াশরুম থেকে এসে দেখেন আপনার হার্ড ডিস্ক শেষ, নাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার প্যারা নিয়ে আবার এই জিনিসটাকে সেট আপ করতে হবে। কিন্তু আপনার যেহেতু একটা মাইলস্টোন হয়ে গেছে যে আপনি টেইলওয়াইনটাকে সাকসেসফুলি কানেক্ট করতে পারছেন, তো আপনি কি করবেন, গিটহাবে কোডটাকে পুশ করে দিয়ে তারপর ওয়াশরুমে যান। এসে যদি দেখেন যে আল্লাহ না করুক আপনার হার্ড ডিস্কটা ক্রাশ করে গেছে বা কোনো কারণে উইন্ডোজ চলে গেছে, আপনাকে ফরম্যাট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আর প্যারা নিতে হবে না, আপনি জাস্ট গিটহাব থেকে ওই রিপোজিটরিটাকে ক্লোন করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? তো গিট অ্যাড করে দিলাম, এরপরে হচ্ছে আমরা গিট কমিট করব। আমরা একটা সুন্দর মেসেজ দিব, উল্টাপাল্টা মেসেজ দিবেন না, সুন্দর একটা মেসেজ দিবেন যে টেইলওয়াইন CSS CLI has been connected। ওকে, দিয়ে দিলাম, আমাদের সব কিছু চলে গেছে। মেবি আমার নেটটা আজকে একটু স্লো, এই জন্য হয়তো বা টাইম নিচ্ছে। আমি একটা ভিডিওতে সব কিছু দেখাই দিচ্ছি, যাতে করে ভিডিওর কাউন্ট বড় না হয়, ভিডিও কাউন্ট বড় হলে একটু ঝামেলা। সো আমি একটাতে রাখতেছি, একটু ধৈর্য নিয়ে দেখেন, যাতে একটা সোর্সের মধ্যে সব কিছু থাকে। অ্যান্ড আমি ভিডিওটা কাটপিস না করি, আমি পুরো প্রসেসটা দেখাই, যদি এখান থেকে কোনো এরর না আসে। এরকম হয় মাঝে মধ্যে, এই জন্য আমি গিট ব্যাশটা ইউজ করি। বিএস করে কমান্ড প্রম্পট মাঝে মধ্যে এরকম হ্যাং হয়ে যায়। যাই হোক, আমাদের ওয়েট করতে হবে, কিছু করার নেই। ইন দ্য মিন টাইম আমি একটা কাজ করি, আমি গিটহাবটা ওপেন করে ফেলি। গিটহাবটা ওপেন করা ছিল, কারণ ওইটা ট্যাবটা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, চলে আসছে, তো লোড নিচ্ছে, এটা লোড নিতে থাকুক। আর বিএস কোডটা দেখি, এটা হ্যাঁ হয়ে গেছে, কমিট করে ফেলছি। এবার আমি গিট পুশ করে দিব, গিট পুশ। ওকে, সাকসেসফুলি ডান। তাহলে আমাদের সব কোড চলে গেছে, ঠিক আছে? কিভাবে বুঝলাম চলে গেছে? এই যে এখানে রাইটিং অবজেক্ট 100% এগুলো চলে গেছে, টোটাল এতগুলো। আর এটা হচ্ছে কি, এটা হলো কোন রিপোজিটরিতে আপনি কোডটা পুশ করছেন সেটা।
এই লিঙ্ক আর দেখেন আমাদের এই লিঙ্ক কিন্তু সেম। এবার যদি আমি জাস্ট এটাকে একটা রিলোড করি তাহলে দেখব আমরা এতক্ষণ যা কিছু করছি সব আমার রিমোটে চলে আসছে। এটাকে বলা হয় রিমোট বা ক্লাউড বা ওয়েবসাইট যেটাই বলেন, আমাদের রিমোটে চলে আসছে। ঠিক আছে, এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে ভাই ফোল্ডার তৈরি করছি, গিটহাবে কানেক্ট করছি, টেইলওয়াইন সিএসএস এ কানেক্ট করছি, এবার আমি প্রজেক্ট করতে চলে যাই না। এবার আরও একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের সাপোজ ধরেন আপনি এটা প্রজেক্ট করছেন, প্রজেক্ট করে আপনি হচ্ছে এরকম লোকাল সার্ভারে রান করছেন, লোকাল সার্ভারে রান করে আপনি দেখতেছেন, নিজে নিজে দেখতেছেন। আমি যদি আপনাকে বলি যে প্রজেক্টের লিঙ্কটা আমাকে পাঠাও তো আমি নিজে দেখব, তখন আপনি কি আমাকে এই লিঙ্ক পাঠালে ওটা কাজ করবে? করবে না। আমরা প্রিভিয়াসলি HTML আর CSS এর প্লে লিস্টে মনে আছে আমরা নেটলিফাইতে হচ্ছে হোস্ট করতাম, ঠিক আমরা টেইলওয়াইন CSS এর প্রজেক্টকেও নেটলিফাইতে হোস্ট ডিপ্লয় করব। কিন্তু টেইলওয়াইন CSS এর প্রজেক্ট নেটলিফাইতে ডিপ্লয় করার জন্য কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, যেটা আমাদের HTML CSS প্রজেক্টে ফলো করতে হয় নাই। এবং ওইটা ফলো করার জন্য আমি একটা রিপোজিটরি আমার প্রোফাইলে ক্রিয়েট করে দিছি। ওই রিপোজিটরিটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওই আর কোনো প্রবলেম হবে না। সেটা হলো আমার গিটহাব প্রোফাইলে আসবেন, এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল, github.com/হৃদয়1102 আমার প্রোফাইলে আসবেন, এসে রিপোজিটরিতে যাবেন। আসার পর এই যে এখানে একটা রিপোজিটরি আমার আছে, টেইলওয়াইন প্রজেক্ট ডিপ্লয়মেন্ট ইন নেটলিফাই। সর্বপ্রথম যেটা করবেন স্টার দিয়ে দিবেন। স্টার দিয়ে দিলে কি হবে, আপনার গিটহাব প্রোফাইলে গেলে স্টারসে গেলেই আপনি দেখতে পারবেন আমার ওই এই যে এইটা রিপোজিটরিটা সেখানে চলে যাবে। তাহলে আপনার জন্য পরবর্তীতে বারবার আমার প্রোফাইলে আসতে হবে না। তো সর্বপ্রথম এখানে স্টারটা দিয়ে দিবেন, তারপরে রিপোজিটরিতে ঢুকবেন, ঢুকে এটাকে সুন্দর করে এখানে রাখেন। এখন আপনার কোনো কাজ নাই। এখন আপনার কাজ হচ্ছে এখানে যদি আশেপাশে কোনো এক্সট্রা ট্যাব টুব থাকে, যেমন টেইলওয়াইন CSS এর ট্যাবটা আপনার লাগবে প্রজেক্ট করার সময়, নতুন একটা ট্যাব ক্রিয়েট করেন, সোজাসুজি নেটলিফাইতে চলে যান, netlify.com। আই হোপ ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অন নেটলিফাই। এখন আমি এখানে লগ ইনে যাব, লগ ইনে গিয়ে আমার নেটলিফাইটাকে আমি লগ ইন করে ফেলবো। আই হোপ ইট উইল বি লগ ইন অটোমেটিক্যালি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। লগ ইন হয়ে গেছে। এখন আমার কাজ হবে এই জায়গাটাতে অ্যাড নিউ সাইটে ক্লিক করা। আচ্ছা, অ্যাড নিউ সাইটে ক্লিক করা আমার আগে একটা এখানে করা আছে। ও, এটা শো করতেছে যে আমি নতুন একটা যে রিপোজিটরি করছি, প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS 2 মিনিট অ্যাগো। আচ্ছা, যাই হোক, আমি অ্যাড নিউ সাইটে ক্লিক করলাম, দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে গিটহাবে গেলাম। গিটহাব থেকে আমার হচ্ছে প্রজেক্টটা, আমার গিটহাব অথরাইজডই আছে, কোনো সমস্যা নেই। এবার আমাকে বলবে তুমি তোমার হচ্ছে প্রজেক্ট সার্চ করো। তা আমার প্রজেক্টের নাম কি দেখেন তো, আমি যে প্রজেক্টটা তৈরি করছিলাম সেই, আচ্ছা এখানে তো আমি এটা ওপেন করে রাখছি, আমি একটা নিউ ট্যাব ওপেন করি। কি দিব আমি, ডুপ্লিকেট দিয়ে আমার রিপোজিটরিতে যাই। আমার রিপোজিটরির নাম ছিল প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS, এই ধরনের কিছু হবে। হ্যাঁ, প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS। তাহলে আমি জাস্ট এখানে গিয়ে সার্চ করব যে প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS। আমি আগে এই নাম দিয়ে হচ্ছে ক্রিয়েট করছি, আল্লাহ জানে কোনো ঝামেলা করবে কিনা। আচ্ছা দেখি আসে কিনা, হ্যাঁ আসছে 3 মিনিট অ্যাগো। তাহলে প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS এটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এই যে ফর্মগুলো আছে, এই যে আপনার হচ্ছে ফিল্ডগুলো যেখানে আছে, এগুলো খুব সাবধানতা অবলম্বন করে তারপরে ফিল আপ করবেন। একটা জায়গায় ভুল হলেই কিন্তু ডিপ্লয় হবে না, বলে দিলাম। সর্বপ্রথম হচ্ছে সাইট নেম। সাইট নেম জিনিসটা কি আপনি অলরেডি জানেন, যে একটা URL যেমন google.com, এটা ওদের সাইট নেম। তাহলে আপনার সাইটের নামটা কি হবে, সেম অ্যাজ এটা, প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS। কপি করেন, এখানে জাস্ট বসায় দেন, আর কোনো কাজ নেই। এই যে ওরা পরে চেক অ্যাভেলেবিলিটিতে দেন। আচ্ছা, এটা অ্যাভেলেবল না, কারণ এটা আমি এর আগে ইউজ করছি, এর কারণে আমি একটা কাজ করব। আপনারা কারণ আপনারা তো সেম নাম দিবেন, একটা কাজ করবেন সবাই, প্রজেক্ট 1/টেইলওয়াইন CSS দেওয়ার পরে আপনার নিজের নাম বসায় দিবেন, তাহলে দেখবেন ওটা অ্যাভেলেবল থাকবে। আই হোপ কারণ আমাদের এই কোর্স যারা করতেছে সবাই কিন্তু সেম নাম দেওয়ারই ট্রাই করবে। আর নেটলিফাই যেটা করে, একবার দিলে ওইটা পরবর্তীতে আর কেউ ইউজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার নাম দিবেন। এমনও হইতে পারে আপনার নাম দিয়ে কেউ একটা ইউজ করছে, তখন নামের সাথে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা নাম্বার অ্যাড করে দিবেন, অ্যাটলিস্ট যাতে আমি বুঝতে পারি যে এটা আপনার। ওকে, আমি ফরওয়ার্ড দিলাম। এখন এবার আসি আমার রিপোজিটরিতে, যেটা আমি আপনাদেরকে ওপেন করতে বলছিলাম, টেইলওয়াইন প্রজেক্ট ডিপ্লয়মেন্ট ইন নেটলিফাই। দেখেন এখানে যে ফিল্ডগুলো আছে, এরপর আপনাকে ফিল আপ করতে হবে কোনটা, বেস ডিরেক্টরি। দেখেন এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে ডিপ্লয়মেন্ট কনফিগারেশন
এই দেখেন বেস ডিরেক্টরিতে আপনি কি বলবেন, লিভ দিস ব্ল্যাঙ্ক, আপনি এটাকে এমটি রাখেন, আপনাকে কোনো কিছু করতে হবে না। তার মানে আমাদের এই বেস ডিরেক্টরিটা এমটি থাকবে। এরপর বিল কমান্ডে কি দিতে হবে, সুন্দর করে এটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। এখন আপনি বলতে পারেন ভাই কেন কপি পেস্ট করাইতেছেন, একটু বুঝিয়ে দেন। এই বিল কমান্ড মানে হচ্ছে আপনি যখন ভিএস কোডে একটা টেইলওয়াইন্ড সিএসএস এর প্রজেক্টটা ওপেন করে কি করতে হয় মনে আছে, টেইলওয়াইন্ডে যান, এই কমান্ডটা দিতে হয় না, এই যে পুরো এই কমান্ডটা, জাস্ট এটার সাথে দিতে হয় -ওয়াচ, যাতে করে আপনার টেইলওয়াইন্ডটা রান হয়। আর যখন আমরা এই প্রজেক্টটা নেটলিফাইতে ডিপ্লয় করব, নেটলিফাই কি একটা হোস্টিং সাইট বা একটা ডিপ্লয়মেন্ট সাইট, আপনি যখন গিটহাবে একটা পুশ দেন তখন ওই কোডটা তো নেটলিফাইতেও ডিপ্লয় হয়। দেন নেটলিফাই কি করে, আপনার ওই প্রজেক্টটাকে রান করে। এখন ও আপনার এই প্রজেক্টটাকে কোন কমান্ড দিয়ে রান করবে, সেটা হলো এই কমান্ড দিয়ে রান করবে। ঠিক আছে, এই বিল কমান্ড এটা দিলেন, ওকে। এখন তারপরে আমাদের কি পাবলিশ ডিরেক্টরি, দেখেন তো পাবলিশ ডিরেক্টরিতে এখানে কি লেখা আছে, সোর্স, তাহলে আপনি এখানে লিখে দিবেন SRC, সোর্স, ওকে। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন, ভাই পাবলিশ ডিরেক্টরি সোর্স কেন? কারণ আপনি আপনার ভিএস কোডে যান, দেখেন আপনি আপনার সোর্স ফোল্ডারের মধ্যেই কিন্তু index.html-টাকে রাখছেন। আর নেটলিফাইয়ের কথা হচ্ছে, ভাই আমি যদি তোমার index.html আর input.css যদি না পাই, আমি কারে রান করব? খেয়াল করেন, আপনি যখন এখানে বিল কমান্ড দিচ্ছেন, দেখেন এই যে source/input.css, source/output.css, মানে আপনি এই দুইটা ফাইলকে রান করতে চাচ্ছেন। ওকে, হয়ে গেছে আমাদের, আর কোনো কাজ নাই। এবার আপনি জাস্ট এখানে ডেপ্লয়তে ক্লিক করেন। ওকে, এবার বসে দেখেন যে আপনার এখানে ডেপ্লয়মেন্টটা সাকসেস হয় কিনা। আমাদের এখন প্রোগ্রেসে আছে, দেখি আমার এই নাম দিয়ে যেহেতু আমি আগে একটা ক্রিয়েট করছি রিপোজিটরি, যদি কোনো ঝামেলা হয় আমি ভিডিও কাটবো না, আমি আরেকটা রিপো তৈরি করব অন্য নাম দিয়ে, সেটাকে ডেপ্লয় করে দেখাবো। নতুন ভিডিও রেকর্ড না করার কারণ হচ্ছে একটা ইরর ফেস করলে কিভাবে আমরা সেটা ধৈর্য নিয়ে আমাদেরকে সলভ করতে হবে, এটাও আমাদেরকে শিখতে হবে। কারণ সব সময় কিন্তু লাইফ খুব সুন্দর স্মুথলি আগাবে না। ওকে, আমাদের ডেপ্লয়মেন্ট মনে হয় সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে যদি কোনো ঝামেলা হইতো, যে পাবলিশ চলে আসছে, কোনো ঝামেলা করে নেই আলহামদুলিল্লাহ। এখন এই লিঙ্কটাতে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করলে দেখবেন আমাদের যে জিনিসটা কমান্ডটা সেটা চলে আসবে, এই তো চলে আসছে। দেখেন আমাদের লোকাল, এটা হলো আমাদের লোকাল, আর এটা হলো আমাদের পুরো একটা লিঙ্ক। দেখেন আমি যদি এই জিনিসটাকে আমার ওই কি ইনকগনিটো মোডে অন করি, কাজ করবে? হ্যাঁ, এটা কাজ করবে, কারণ এটা আপনার লোকাল মেশিনে। কিন্তু আপনি কোনো ফ্রেন্ডকে শেয়ার করেন, এটা কাজ করবে না। কিন্তু আপনি এই লিঙ্কটা এখন আমার সাথে শেয়ার করতে পারবেন। ধরেন এখন আপনি বলতে পারেন যে ভাই এখন আপনি ভিএস কোডে হচ্ছে একটা জায়গায় চেঞ্জ করেন তো দেখি এখানে আসে কিনা। সাপোজ ধরেন এখানে আপনি কোড উইথ হৃদয়ের জায়গায় সাথে একটা জিনিস অ্যাড করলে, সেটার নাম দিলেন CWR, ফাইন। এখন আমি যদি লোকালে যাই, আমার লোকালে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বলেন ভাই আপনার লাইভে তো এটা আপডেট হইলো না। কেন আপডেট হবে? কারণ আমি যে এখানে আপডেট করেছি, আমি কি কোডটাকে গিটহাবে পুশ করেছি? করি নেই তো। গিটহাবে যদি আমি কোডটাকে পুশ না করি, তাহলে এখানে আমার আপডেটটা হবে কেন? এটাকেই বলা হয় CI/CD পাইপলাইন, গিটহাব CI/CD পাইপলাইন। আপনারা যখন আরও বড় হবেন, আপনারা যখন অ্যামাজন বা AWS বা যে কোনো একটা হোস্টিং সাইট বা ক্লাউড সাইট ইউজ করবেন, তখন এই কনসেপ্টটার নাম শুনবেন, যেটাকে বলা হয় CI/CD পাইপলাইন। আর এই জিনিসটাকেই বলা হয় CI/CD পাইপলাইন, যে আমি একটা প্রজেক্ট করতেছি, কোডগুলোকে গিটহাবে রাখতেছি, গিটহাবের কোডটা সরাসরি একটা ডেপ্লয়মেন্ট সাইটে গিয়ে সেটা ডেপ্লয় হচ্ছে, এটাকেই বলা হয় CI/CD। যদি ইন্টারভিউতে কোনো কোশ্চেন আসে, কখনো ফেস করেন, এতটুকু বলতে পারলেই অ্যাজ আ বিগিনার হিসেবে তারা বুঝে যাবে যে ইউ নো বেটার হোয়াট ইজ CI/CD, গিটহাব CI/CD। ওকে, এখন আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আবার এই রিপোজিটরিটা একটু আসলাম, একটা জিনিস, সেটা হচ্ছে ওকে tailwind CSS CLI লাস্ট কমিটটা এখানে চলে আসছে, ফাইন। এখন দেখেন আমি যে এই যে CWR লেখাটা অ্যাড করলাম, এটাকে যদি আমি আমার এখানে আনতে চাই, একটা জিনিস খেয়াল করেন, আমি এটা আপনাকে দেখানোর জন্য এটাকে ডান পাশে রাখবেন, যে মানে মজাটা আসলে কি, যে যখন আপনি এটা পুশ করবেন আর সাইডে এইটাকে আপনি রাখবেন। আমি যখন কোডটাকে পুশ করব, একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এই জায়গাটাতে খেয়াল রাখবেন কি হয়। আমি জাস্ট এইখানে আমার গিটহাবে আসলাম, এসে আমি আবার গিট অ্যাড দিলাম, দেন গিট কমিট দিলাম, সুন্দর একটা মেসেজ দিবেন যে হেডার টেক্সট আপডেটেড গিট পুশ।
দেখ পুশ আমি করে দিছি, কিন্তু এবার দেখেন কি হয়। পুশ করে দিলাম, এখানে এখানে অটোমেটিক হবে কিনা জানি না, নাকি পেজ রিফ্রেশ দিতে হবে, একটু ওয়েট করি দেখি। 9:49 লাস্ট পুশ হয়েছে, নো ডিপ্লয় মেসেজ, মেইনে হেডে আছে, অটোমেটিক হবে কিনা আই ডোন্ট নো, একটু ওয়েট করি, নাহলে আবার পেজ রিলোড করব, সমস্যা নেই। সাইট কনফিগারেশন, এখানে পুশ হয়ে গেছে। আচ্ছা ওকে, অটোমেটিক হইলে এখানে আই হোপ ততক্ষণে চলা শুরু করতো, আমি জাস্ট রিলোড করি পেজটাকে। ওকে দেখেন এই যে নিউ কমিটটা চলে আসছে, দেখছেন আমি কি দিয়েছিলাম, কমিট মেসেজ কি দিয়েছিলাম, এই যে আচ্ছা হেডেড না হেডার হবে, যাই হোক হেডার টেক্সট আপডেটেড, ওই কমিটটা এখানে চলে আসছে, নিউ কমিট রিসিভ করছে সে, ঠিক আছে। এখন এই নিউ কমিটটা কি হবে, আপনাকে সাকসেসফুলি বিল্ড এখন কি বিল্ড হচ্ছে। ওই যে বললাম না যে আমরা যে একটা কমান্ড দিছিলাম, ওই কমান্ডটা দিয়ে সে বিল্ড করতেছে, মানে বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিংয়ের পরে এরকম যদি পাবলিশ লেখা ওঠে, এর মানে হচ্ছে আপনার কোডটা সাকসেসফুলি বিল্ড হয়েছে, মানে আপনার কোডে কোনো সমস্যা নেই, পাবলিশড হয়ে গেছে। এবার আমরা ওই যে আমাদের যে রিমোট যে লাইভটা আছে এখানে এই পেজে রিলোড করি, চলে আসছে। এখন আপনি প্রজেক্ট শুরু করতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই একটা প্রজেক্ট শুরু করার আগে আপনি গিটহাব তারপর এই সাইট ডিপ্লয়মেন্ট আগে করে নিলেন কেন? আপনি তো চাইলে ওই প্রজেক্টটা শেষও করতে পারতেন, এই সবগুলা কাজ 100% করতে পারতাম। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ধরেন আপনাকে আমি 1 লাখ টাকা মূল্যের একটা প্রজেক্ট দিছি করতে, আপনার সময় আছে 4 মাস। ধরেন আপনি আমাকে বললেন যে ভাই প্রজেক্ট যখন কমপ্লিট হবে তখন আমি গিটহাব রিপোজিটরি বানাবো, ডিপ্লয় করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 2 মাস কাজ করার পর আমি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে অলরেডি পেমেন্ট নিয়ে নিছি, আপনাকে আমি স্যালারি দিয়ে দিছি 2 মাসের। 2 মাস পরে আপনি হঠাৎ করে আমাকে একদিন কল দিয়ে বললেন যে ভাই আমার তো হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, ফরম্যাট হয়ে গেছে সব। ক্লায়েন্টে যদি আমি এখন এটা বলি, ক্লায়েন্ট আমাকে কী করবে জাস্ট চিন্তা করেন। কিন্তু আপনি যদি শুরু থেকেই প্রতিদিন যতটুকু কোড করছেন ওই অতটুকু কোড আপনি যদি গিটহাবে পুশ করে রাখতেন, তারপর সুন্দর করে আপনি এরকম একটা ডেপ্লয়মেন্টে রেখে দিতেন, তখন কিন্তু ক্লায়েন্টও দেখতে পারতো যে আমার প্রজেক্ট কতটুকু কমপ্লিট হয়েছে। দিস ইজ দ্য প্রফেশনাল ওয়ে। এটাই আপনাকে ইন্ডাস্ট্রিতে ফলো করতে হবে, যে আপনি মানে 3 দিন পরে হচ্ছে কোড পুশ করবেন না, আপনাকে প্রতিদিন যতটুকু আপনি কোড করবেন অতটুকু কোড পুশ করতে হবে। ইভেন একদিনের কোড না, সাপোজ আপনি সকালে কাজ শুরু করছেন, আপনাকে লাঞ্চ ব্রেক নেবেন, কোডটা পুশ করেন। আপনি কাজ করতেছেন 1-2 ঘন্টা কাজ করছেন, ওয়াশরুমে যেতেছেন, কোড পুশ করে রেখে যান। কারণ ভাই বলা তো যায় না, এসে দেখবেন যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে, রাইট? সো যতবা আপনার গিটহাবে আপনি যত পারেন গিটহাবটাকে আপডেট রাখবেন। সো দিস ইজ দ্য প্রফেশনাল ওয়ে, এইভাবেই আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড একটা কাজ করবেন, যখন আপনি একটা প্রজেক্ট শুরু করবেন এই সেট আপটা করার পরে আমাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবেন, কারণ আমরা কিন্তু আপনাদের একটা প্রোফাইল মেনটেন করি ওই জায়গাতে, আপনার স্কার মিটিংয়ে দেখছেন সেটা, আপনাদের ওই প্রজেক্টের লিঙ্কগুলো আমরা হচ্ছে সেখানে রেখে দিই। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি জিনিসটাকে হচ্ছে ওপেন করেই দেখাই, সমস্যা নেই, যে আমরা হচ্ছে ওই জিনিসটাকে ট্র্যাক রাখি কীভাবে। কারণ এখানে এই ভিডিওটা হচ্ছে পাবলিক করা, সো অনেকে দেখতে চাইতে পারে যে ভাই আপনারা কীভাবে এই রিমোট ইন্টার্নশিপ ব্যাচটাকে কন্টিনিউ করতেছেন। তো এই যে ডেইলি আপডেটের এখানে আমি আসলাম, তারপর যে কোনো একজনের প্রোফাইল আমি ওপেন করি এই জায়গায়। আমি জাস্ট হচ্ছে সাপোজ ধরেন ফাহিম ভাই বা মারুফ ভাইয়েরটাতে যাই। যেমন দেখেন মারুফ ভাই হচ্ছে অলরেডি তার HTML CSS এর লিঙ্কগুলো দিয়ে রাখছে এখানে, লাইভ লিঙ্ক। তারপর টেইল ওয়াইন্ডের তার প্রথম প্রজেক্টটা কমপ্লিট, সে প্রথম প্রজেক্টের লিঙ্কটা এখানে দিয়ে রাখছে। তো আস্তে আস্তে সে যখন সেকেন্ড প্রজেক্টটা ধরবে, সেকেন্ড প্রজেক্টের লিঙ্কটা দিলে আমরা তাদের গিটহাবের লিঙ্কটা এখানে বসাই দিব, লাইভ লিঙ্কটা এখানে বসাই দিব। মানে আমরা ট্র্যাক রাখতেছি যে আপনারা কতটুকু আগাচ্ছেন, কতটুকু করতেছেন, বা বামে হচ্ছে আপনি কতটুকু আজকে টাইম দিয়েছেন, মানে যেটাকে আমরা অফিস টাইম বলি, আপনি কতটুকু অফিস করছেন, এভরিথিং আমরা হচ্ছে ট্র্যাক রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে মূলত যে কিভাবে আপনার একটা প্রজেক্ট শুরু করা উচিত। আমি এটা কিন্তু 100% মেনটেন করবেন। আমার এই ভিডিওটার পরের ভিডিও থেকেই আপনাদের টেইল ওয়াইন্ডের প্রজেক্ট করা শুরু হয়ে যাবে। অলরেডি হচ্ছে আমি ক্লাসগুলো অ্যাড করে রাখছি, যদি কোর্স আউটলাইনে দেখেন এখানে এই যে ক্লাস 3 ক্লাস 4 এখান থেকে আপনারা 5টা প্রজেক্ট করবেন, এবং প্রতিটা প্রজেক্ট শুরু করার আগেই এই সেট আপটা করে নেওয়া চাই। দ্যাট মিনস আপনার এই 5টা প্রজেক্টের জন্য আপনার এরকম 5টা ফোল্ডার হবে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, প্রজেক্ট 5, এবং 5টা ফোল্ডারের জন্য 5টা রিপো, 5টা ডেপ্লয়মেন্ট নেটলিফাইতে। ওকে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট এটা দরকার ছিল, নাহলে সবাই এটা একটু ভুল করতেছেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।